এবার টার্গেট পশ্চিমবঙ্গের সকল মাদ্রাসা, তথ্য তলব করল নবান্ন। উদ্বিগ্ন সংখ্যালঘুরা। মোদির ভারতে উত্তরপ্রদেশ বা আসামের পর এবার কি খোদ পশ্চিমবঙ্গের বুকেই শুরু হতে যাচ্ছে মুসলিমদের শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংসের নগ্ন খেলা। মুখে ধর্ম নিরপেক্ষতার বুলি আওড়ালেও এবার উত্তরপ্রদেশের কট্টর হিন্দুত্ববাদী যোগী মডেলের পথেই হাঁটতে শুরু করেছে রাজ্য সরকার। হঠাৎ করেই পশ্চিমবঙ্গের সব ধরনের মাদ্রাসা, নারী নক্ষত্র এবং বিস্তারিত তথ্য তলব করেছে নবান্ন। আর রাজ্য প্রশাসনের এই আকস্মিক ও সন্দেহজনক নির্দেশে পুরো বাংলার সংখ্যালঘু সমাজের মধ্যে রীতিমতো আতঙ্ক ও ভূকম্পন শুরু হয়েছে। রাজ্যের প্রধান সচিব পর্যায় থেকে প্রতিটি জেলার প্রশাসনের কাছে এক কড়া ও অতি গোপনীয় নির্দেশনা পাঠানো হয়েছে। আগামী 5 জুলাইয়ের মধ্যে প্রতিটি ব্লক ও পৌর এলাকায় ব্যাঙের ছাতার মতো গজে ওঠা সব মাদ্রাসার পূর্ণাঙ্গ তালিকা বা ডোজিয়ার সরকারের টেবিলে জমা দিতে হবে। কোন মাদ্রাসায় কি পড়ানো হচ্ছে, কত শিক্ষার্থী আছে, অবকাঠামো ও প্রশাসনিক কাঠামো কেমন, সবকিছুর পুঙ্খানুপুঙ্খ হিসাব দিতে হবে। সবচেয়ে আতঙ্কের বিষয় হলো কেবল সরকারি বা অনুদানপ্রাপ্ত মাদ্রাসাই নয়, অনুদানবিহীন বেসরকারি এবং নিবন্ধনবিহীন সব ধরনের কওমি ও হাফিজিয়া মাদ্রাসাকেও এই কড়া নজরদারির আওতায় আনা হয়েছে। রাজ্য প্রশাসন ও সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের দাবি, মাদ্রাসাগুলোর প্রকৃত অবস্থা ও শিক্ষার মান যাচাই করে নাকি ভবিষ্যতে উন্নয়নমূলক পদক্ষেপ নেওয়া হবে। কিন্তু রাজনৈতিক বিশ্লেষক এবং সংখ্যালঘু নেতারা সরকারের এই মায়াকান্না বিশ্বাস করতে নারাজ। নবান্নের নির্দেশনার শেষ লাইনেই লুকিয়ে আছে আসল বিপদের অশনি সংকেত। সেখানে অত্যন্ত কড়া ভাষায় বলা হয়েছে, তথ্য সংগ্রহের পর কোনো প্রতিষ্ঠানে অসঙ্গতি বা বেআইনি কার্যক্রমের অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা নেওয়া হবে। বিশ্লেষকরা বলছেন, এই সংশোধনমূলক ব্যবস্থার নাম করেই মূলত আসাম বা উত্তরপ্রদেশের মতো বিনা নোটিশে বেসরকারি মাদ্রাসাগুলোতে তালা ঝোলানো বা বুলডোজার চালানোর আইনি লাইসেন্স তৈরি করছে প্রশাসন। রাজ্যের শিক্ষা দপ্তরের তথ্য অনুযায়ী সরকারি সাহায্যপ্রাপ্ত মাদ্রাসাগুলোতে শুধু মুসলিম নয়, বরং উল্লেখযোগ্য সংখ্যক হিন্দু শিক্ষার্থীরাও পড়াশোনা করে এবং হিন্দু শিক্ষকরাও সেখানে সসম্মানে চাকরি করেন। কিন্তু হঠাৎ করে বেসরকারি ও নিবন্ধনবিহীন মাদ্রাসাগুলোকে টার্গেট করে এই চিরুনি তল্লাশি শুরু হওয়ায় সাধারণ মুসলিমদের মনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। আজ বাংলার মুসলিমরা পরিষ্কার দেখছে, ভোটের রাজনীতিতে যারা সংখ্যালঘুদের রক্ষাকর্তা সাজে, ক্ষমতায় বসার পর তারাই কিভাবে মাদ্রাসার উপর খড়গ নামিয়ে আনে। 5 জুলাইয়ের এই ডেডলাইনে কি তবে বাংলার বুকে কোনো নতুন অপারেশন ক্লিন সুইপের প্রস্তুতি? কোরআনের শিক্ষা কেন্দ্রগুলোকে টার্গেট করার এই সন্দেহজনক প্রশাসনিক পদক্ষেপ প্রমাণ করে ভারতের কোনো রাজ্যই আজ মুসলমানদের ধর্মীয় ও শিক্ষাগত স্বাধীনতা নিরাপদ নয়।